একদম যাদবপুর 8বিতে ছবি দেখছি। যাদবপুর 8বিতে কিছুক্ষণ আগেই তিলোত্তমার বাবা মা তার পরিবারের সদস্যরা সামিল হয়েছিলেন, কারণ যাদবপুরে যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলে এসেও আজ তারা গলা মেলান। এখানেও তারা বলেন যে উই ওয়ান্ট নয়, এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে এখন উই ডিমান্ড জাস্টিস। প্রত্যেকে বিচারের দাবিতে এখানে সামিল হয়েছেন এবং তাদের সঙ্গেই গলা মেলালেন তিলোত্তমার বাবা মা, এবং তারা আলো দেখতে চান। এই যে এত মানুষ তাদের সঙ্গে সামিল হয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে সামিল হয়েছেন, সেটা তাদের কাছে একটা আলো। সেই অন্ধকারের মধ্যে তারা যখন ঘিরে রয়েছেন, তাদের পরিস্থিতি যখন অন্ধকারের মতন কালো, তার মাঝেই তিনি আলো দেখতে চান। তখনই এই যাদবপুরে যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা মোবাইলের টর্চ আলো জ্বালিয়ে রীতিমতো তাদের উদ্দেশ্যে আলো দেখালেন এবং বারবার একই স্লোগান তুললেন যে তারা প্রত্যেকে পাশে রয়েছেন, তিলোত্তমার পরিবারের সদস্যের পাশে রয়েছেন। এবং স্লোগান চলছে যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা প্রতিবাদ মিছিলে আগত মানুষ, তারা প্রত্যেকে তিলোত্তমা, প্রত্যেকে তারা তাদের জন্য বিচার চাইছেন, তারা তাদের নিরাপত্তার জন্য বিচার চাইছেন এবং স্বাভাবিকভাবে আরজিকর কাণ্ডের ঘটনায় তারা তো বিচার চাইছেন। আজ তিলোত্তমার বাবা মা এসে তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়ে। স্বাভাবিক, তাদের উপর যে পরিস্থিতি গেছে এবং পরিস্থিতি যাচ্ছে, তাদের এই লড়াই, যে লড়াই তারা চালিয়ে যাচ্ছে, সেই লড়াইয়ে প্রত্যেককে পাশে চাইছেন। আজ রবিবার সকাল থেকে সাধারণ মানুষ থেকে বিভিন্ন ফোরামের বিখ্যাত মানুষ তারা প্রতিবাদে সামিল হয়েছেন। আর যাদবপুর 8বিতে তাদের অন্যরকমভাবে প্রতিবাদ মিছিল, শিল্পীরা তারা তাদের মতন করে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন, প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ কোথাও স্ট্রিট পেইন্টিং এর মাধ্যমে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন, কেউ কোথাও প্লাকার্ডে ত্রিনয়ন দেবীর ত্রিনয়ন লিখে ফাইট ফর জাস্টিস লিখেছেন। প্রত্যেকেই আজ তাদের পরিবারের সঙ্গে নিজেদেরকে একাত্ম করে নিয়েছেন। তারা প্রত্যেকে বিচার চাইছেন, একেবারে বিচার চাইছেন তারা। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই আলো দেখছি এবং সেই আলোর কি শক্তি হতে পারে, আজ সেই ছবি আরো একবার প্রমাণ করছে। সুপ্রিম শুনানির আগে আজ আবারও রাত দখল। তিলোত্তমার জন্য বিচার চেয়ে উত্তাল বাংলা। গান, কবিতা, পথনাটকে মুখর রাজপথ। এই মুহূর্তে আমার সহকর্মী শুভজিৎ রয়েছেন শ্যামবাজারের ছবিটা একবার দেখবো শুভজিতের কাছ থেকে। শুভজিৎ, দেখো ঘড়ির কাঁটা বলছে 11টা 5। আজ থেকে ঠিক 1 মাস আগে এখান থেকে ঢিলছড়া দূরত্ব আরজিকর। তিলোত্তমা কিন্তু ডিউটি করছিল, আমাদের মধ্যে ছিল। আজকে 1টা মাস হয়ে গেল। তার মা বাবার কথা শর্মিষ্ঠা বলছিল একটু আগে, তারা আজকে কলকাতা এসেছেন, তারা এবার প্রত্যক্ষভাবে প্রতিবাদে সামিল হয়েছেন। তারা বলছেন যে জাস্টিসটাকে না ছিনিয়ে আনতে হবে, জাস্টিস আমাদের ডিমান্ডের মধ্যে পড়ে। এখানেও স্লোগান পাল্টে গেছে, এখানেও স্লোগান শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ডিমান্ড জাস্টিস। অভিজিৎ ছবিটা দেখাচ্ছে, এই মুহূর্তে গ্রাফিটি করে ছবিটা করা হয়েছে। আমরা দেখেছিলাম যারা 14ই আগস্টে রাত দখলে ডাক দিয়েছিল, সেই সংগঠনের তরফ থেকে শিল্পী যারা রয়েছেন তাদেরকে আহ্বান করা হয়েছিলেন যে তারা যাতে এই আজকের দিনে সামিল হন এবং শিল্পের মাধ্যমে তাদের প্রতিবাদের ভাষা তারা যেন তুলে ধরেন। এই মুহূর্তে স্নিগ্ধজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। মানে প্রতিবাদে আসতেই হলো, ঘরে বসে থাকা যাবে না। যদি আজকে না হয় আর কবে? তাই তো, আর কবে? সিরিয়াসলি তো আজকে 1 মাস হতে চললো, ঠিক আছে। সাধারণ মানুষকে এইভাবে রাস্তায় নেমে কেন প্রতিবাদ করতে হচ্ছে? এরকম একটা নোংরা ঘটনার প্রতিবাদ কেন করতে হবে? এরকম একটা নোংরা ঘটনার শাস্তি খুব সহজেই কেন হয়ে যাচ্ছে না? অপরাধীরা কেন শাস্তি পাচ্ছে না এখনো? ঠিক আছে, আমরা এখানে সমস্ত শিল্পীরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে একত্রিত হয়েছে। অনেক শিল্পীরা, মোস্ট ইম্পর্টেন্টলি সাধারণ মানুষের ইমোশন এক জায়গায় হয়েছে। সবাই চায় যে মানে আমার পার্সোনালি এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো ডিমান্ড নেই, বা আমাদের সবার একটাই ডিমান্ড যে অপরাধীরা অ্যাজ সুন অ্যাজ পসিবল শাস্তি পাক। আর কতদিন? 1 মাস হতে চললো, আজকে 1 মাস হয়ে গেল। তো আর এই ঘটনা আর কন্টিনিউশন হোক এটা চাই না। এটা দেখতে ভালো লাগছে না, যেরকম একটা নোংরা ঘটনার প্রতিবাদ রাস্তায় নেমে এইভাবে মানুষ চিৎকার করবে, আর্তনাদ করবে, এইভাবে এক্সাম্পল সেট হয় না। অপরাধীরা শাস্তি পাবে, সেইভাবে এক্সাম্পল সেট হবে। বারবার একটাই কথা, এরা কিন্তু রিলেট করতে পারছেন, আমজনতা রিলেট করতে পারছেন। স্নিগ্ধজিতের সঙ্গে কথা বললাম, সনাতন দিনদা, তিলোত্তমা দিনদা বলেছিলেন, আমাদের প্রত্যেকে মনে আছে। আরো শিল্পীরা এখানে রয়েছেন, আজকে প্রত্যেকেই রাস্তায় নেমে এসেছেন। মানে পুজোর শপিং হচ্ছে না। পুজোর 1 মাস আগে হাতিবাগান শ্যামবাজার চত্বরে আমজনতার এই আবেগ দেখছি আমরা। তার একটাই কারণ, আমরা যতক্ষণ না বিচার পাবো উৎসব আমাদের হবে না। আমাদের মায়ের পুজো যেমন হবে তেমনি আমরা আমাদের উৎসব থেকে বিরত থাকবো সবাই। এটাই আমাদের একটাই দফা, একটাই দাবি।
আমরা শিল্পী সমাজ, আমরা শুধু এর বিচার চাই। তিলোত্তমার আজকে 8 দিন, মানে আজকে 8 তারিখ, 1 মাস পূর্ণ হতে চলেছে। কালকে 1 মাস পূর্ণ হবে। কাল সেই দিন যেদিন এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছিল। কালকের দিনে আমরা খুব মানে বিচার পাবো এটার আশা রাখছি, তার জন্য আমরা পথে নেমেছি। স্লোগান পাল্টে গেছে, উই ওয়ান্ট জাস্টিস ছিল, আজকে তিলোত্তমার মা কাকিমা এসে বলেছেন উই ডিম্যান্ড জাস্টিস। এক্স্যাক্টলি, তাই উই ডিম্যান্ড জাস্টিস। আমরা সবাই জাস্টিসের সত্যিই ডিম্যান্ড করছি, অনেক দিন হয়েছে। আমরা সবাই আর ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা বুঝতে পারছি সামথিং ইজ রং, এটা ভুল হচ্ছে। একেবারে উই ডিমান্ড জাস্টিস, আজকে স্লোগান বদলে গেল। আজকে প্রত্যেকটা মুহূর্তে সেই দাবি অটুট রয়েছে। আজ শহর কলকাতা, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। এরপর আমরা জেলার ছবিও দেখাবো। বাঁকুড়ায় আমার সহকর্মী হীরক রয়েছেন, বাঁকুড়ার ছবিটা আপনাদের দেখাই। হীরক, শহর থেকে জেলা, জেলা থেকে গ্রাম, সব জায়গায় ছড়িয়ে পড়ছে এই ছবি। আজ বাঁকুড়ার তুমি যেখানে রয়েছে সেখানকার ছবিটা আমাদের দেখাও। একেবারে দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া শহরের অন্যতম প্রাণকেন্দ্র মাচানতলায়, এবং মাচানতলার যে ছবিটা, এই রাত 11টার ছবি, সেটা বলে দিচ্ছে যে এই বিচারের দাবির যে আরতি, সেই আরতি ঠিক কতটা। অসংখ্য মানুষ তারা কিন্তু এই মুহূর্তে মাচানতলায় জড়ো হয়েছেন, এবং তারা গানে, কবিতায়, নাচে, তার পাশাপাশি ছবি আঁকায়, রাস্তায়, তারা সমস্ত জায়গায় তাদের যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষা তুলে ধরছেন। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে মাচানতলায় শিল্পীরা এসছেন, যারা রং তুলি হাতে রাস্তায় এঁকে দিচ্ছেন প্রতিবাদের ছবি, স্লোগান ফুটিয়ে তুলছেন রাস্তায়। তার সঙ্গে যারা সাধারণ মানুষ যারা এখানে জড়ো হয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু একটাই দাবি জানাচ্ছেন যে 1 মাস অতিক্রান্ত আরজিকারের ঘটনার, কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের যে ডিমান্ড, তাদের যেটা বিচারের দাবি, সেই বিচারের দাবি এখনও পর্যন্ত তাদের পূরণ হয়নি। আর সেই দাবিতেই তারা কিন্তু আজ এই গভীর রাতেও 11টা বাজছে প্রায়, এবং তখনও কিন্তু এই মাচানতলার বুকে তারা জড়ো হয়েছেন, এবং তাদের মুখে, প্রত্যেকের মুখে একটাই স্লোগান, আর কবে, আর কবে, আর কবে বিচার পাবে তিলোত্তমা। এবং তুমি দেখতে পাচ্ছ গানে, কবিতায়, ছবি আঁকায়, সমস্ত কিছুতে ফুটিয়ে তুলছেন তাদের প্রতিবাদের ভাষা। এই গভীর রাতেও অসংখ্য মানুষ, অসংখ্য মহিলা তারা রাস্তায় নেমে এসছেন, তাদের যে যেমনভাবে পারছেন তারা ফুটিয়ে তুলছেন তাদের প্রতিবাদের ভাষা। তারা বারবার যেটা দাবি জানিয়েছেন, এর আগেও একাধিকবার রাত দখল হয়েছে, রাত দখল আন্দোলন করেছেন। আজ বিকেলেও বাঁকুড়া শহরে মহামিছিল হয়েছে, অসংখ্য মানুষ ছবি দেখা যাচ্ছে। আমি হীরক, তোমার কাছে আবারও আসবো, এই ছবি আমরা দেখবো। এই মুহূর্তে বারাসতে চলে যাই। বারাসতে রয়েছেন দীপঙ্কর, সেখানেও প্রতিবাদের ছবিটা কিরকম, আজ রাত দখলের প্রতিবাদের ছবিটা দেখাবো সরাসরি। দীপঙ্কর, দেখো, তুমি আগেই জানো যে বারাসাতে দিনের পর দিন একইভাবে এই আন্দোলন চলছে, এবং আজকে দেখো পথনাটিকার মাধ্যমে এই আন্দোলন চলছে। সন্ধ্যার পর থেকে বারাসাতের বিভিন্ন প্রান্তের মানুষ তারা রাস্তায় নামেন, এবং এই যে মানুষজন নেমেছেন তারা বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মিছিল করে এসে অবশেষে বারাসাত কলোনি মোড়ে এই যে পথনাটিকা চলছে, এই পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ চলছে। এবং একই সঙ্গে উল্টো দিকে আমি দেখাতে বলবো সুকান্তকে যে একসঙ্গে লেখা রয়েছে এখন সকাল যা রাতের চেয়েও অন্ধকার। এই লেখাটাকে পাথেয় করে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং একই সঙ্গে এখানে মেরুদণ্ড থেকে শুরু করে প্রচুর চিত্র তুলে ধরা হচ্ছে। একটু জানার চেষ্টা করব আপনারা আজকে কি ভাবনা, মানে এই সুপ্রিম রায়ের আগে কি একটা এই প্রতিবাদ। আমার রাতে জাগা তারা তোমার অন্য বাড়ি, আমার হয়তো আছে আমি আমাকে আমার কাছে ধরি কিছু মিথ্যে বাহাদুরি, আমার কাছে ধরি কিছু মিথ্যে বাহাদুরি,
আমার চোখ বেঁধে দাও দাও সত্য সীতা পাটি তুমি মায়ের মতনই ভালো আমি একলাই পথটি আর ইচ্ছিরি তারা তুমি নাও না কথা কানে তোমার পিছিয়ে রাস্তা পার হবে সাবধানে তোমার জন্য একবার আলোগুলো জ্বলে উঠুক আর আপনাদের কণ্ঠ যেভাবে উই ওয়ান্ট জাস্টিস বলছেন একই সঙ্গে ওর জন্য যদি একটু গান দিয়ে ওঠেন। আমরা শুনছিলাম যাদবপুরে, সেখানে সঙ্গীত শিল্পীরা তারা গানে গানে প্রতিবাদের ভাষায় জাগ্রত করে তুলছেন। এই মুহূর্তে কলেজ স্কোয়ারের ছবিটা দেখবো, কারণ কলেজ স্কোয়ারেও এই মুহূর্তে রাত জাগা কর্মসূচি। আমার সহকর্মী আজিজ রয়েছেন। আজিজ, একেবারেই শুভজিৎ, 1 মাস অতিক্রান্ত এই মিছিল থেকে যে স্লোগান উঠছে যে 1 মাস অতিক্রান্ত এখনো দোষীরা শাস্তি পায়নি, ন্যায্য যে বিচার সেই বিচারের দাবিতে আজকে কিন্তু রাজপথের যে স্লোগান সেই স্লোগানে কিন্তু পরিবর্তন হয়েছে শুভজিৎ। তারা উই ওয়ান্ট জাস্টিস বলছেন না, তারা বলছেন আই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এবং তারা বলছেন যে 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে, প্রশাসনের টনক নড়েনি, কিন্তু রাজপথ এরা দখল করে থাকবেন। এবং আজ থেকে যেমনটা তিলোত্তমার বাবা মা এই আন্দোলনের যে নতুন করে যে স্লোগান বেঁধে দিয়েছেন সেই স্লোগানেই কিন্তু এরাও আজ থেকে দেখো আগামীকালের যে রায় হবে সেই দিকে সবাই তাকিয়ে রয়েছে, কিন্তু তারপর এই আন্দোলন কোন দিকে যাবে, কিভাবে এই আন্দোলন হবে সেটাই কিন্তু এখন এরা বলছেন। আমি শুনবো সরাসরি। আজ থেকে উই ওয়ান্ট জাস্টিস না, উই ডিমান্ড জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। আপনারা এতদিন উই ওয়ান্ট জাস্টিস বলেছেন, আজকে উই ডিমান্ড জাস্টিস বলছেন। হ্যাঁ, অবশ্যই উই ডিমান্ড বলছি, তার কারণ হচ্ছে 1 মাস হয়ে গেল আমরা দেখছি যে কোনো রকম খুনের কোনো কিনারা এখানে হচ্ছে না। আমরা মায়েরা, আমরা মেয়েরা, সাধারণ আপামর সাধারণ মানুষ তারা অত্যন্ত আতঙ্কিত যে এত বড় একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল আমাদের দেশে, তার কোনো বিচারের কোনো কিনারা হচ্ছে না। সেটাকে সমানে আমরা মনে করছি এটাকে কোনো না কোনোভাবে ডিলে করা হচ্ছে, মানুষকে বিচার দেওয়া হচ্ছে না। তাই আমরা মনে করছি যে আমাদের এখন আর ওয়ান্ট নয়, আমাদের ডিমান্ড করতে হবে। অলরেডি আধারে গায়ে গায়ে এই মুহূর্তে আমি আমার সহকর্মী অরিত্রর কাছে যাব। অরিত্র এই মুহূর্তে সেই জায়গায় রয়েছে